আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব। শীতের মধ্যে কিন্তু বেগুন খাইতে সবারই খুব ভালো লাগে, এটা কিন্তু আমরা সবাই জানি। অন্যান্য সিজনের তুলনায় বেগুনের স্বাদটা কিন্তু শীতেই বেশি হয়। তো আমি তৈরি করব বেগুন বাহার। তো এই জন্য আমি একটু মিডিয়াম সাইজের 5 পিস বেগুন নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট 5টা টমেটো। কারণ টমেটোগুলো আমি বড় পাই নাই, এবার ছোট ছোট টমেটো। তো এগুলোকে আমি বাজার থেকে নিয়ে এসে সর্বপ্রথম কিন্তু প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন ফরমালিন বা কোনো বিষাক্ত কিছু থাকলে যেন সেটা বের হয়ে যায়। কারণ চামড়ার উপরেই তো এই সবজিগুলোতে মূলত বিষাক্ত কোনো কিছু থেকে থাকে। তো এই জন্য আমি সেটাকে ভালো করে পানির মধ্যে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি বেগুনগুলো দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি, এভাবে চাকা চাকা, মানে একদম ঝুরি ঝুরির মতো। তবে আবার বেগুনের যে বোটাটা তার সঙ্গেও কিন্তু লেগে থাকবে, মাথাটা কিন্তু কেটে ফেলা যাবে না, তাহলে কিন্তু একদম ছড়ে ছড়ে চলে যাবে বেগুনগুলো। এই জন্য সুন্দর করে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। আর বেগুনে পোকা আছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে হবে। এভাবে সুন্দর করে আমি সবগুলো বেগুন কেটে নিব একবারে। দেখুন, বেগুনগুলো কেটেও কিন্তু আমি পানিতেই রেখেছি, যেন ভিতরটাও ধোয়া হয়ে যায়। এই জন্যই ভেতরে কাটার পরেও যেন যদি কোনো কষ বা কিছু থেকে থাকে সেটা বের হয়ে যাবে। আমি ভালো করে কেটে নিয়েছি বেগুনগুলো। একপাশে টমেটোগুলোও কেটে নিয়েছি, আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে ধুয়ে আমি পানি থেকে কিন্তু সবগুলো উঠায় নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা সব রেডি করে রেখেছি। এখন শুধু এটা কিন্তু আমি একদম হাতে মাখায় উঠাই দেবো। এখানে কোনো তেলানি বা কোনো মানে ভাজাভুজির কোনো প্রসেস নেই। তো আমি এই জন্য একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ঝুরি ঝুরি করে নিয়েছি, চেষ্টা করবেন যেন পেঁয়াজটা ঝুরি হয়, তাহলে বেশ ভালো লাগবে। তো এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর বাটা মশলা, জিরা, আদা এবং রসুন একসঙ্গে বেটে রেখেছি, সেখান থেকে আমি দিয়ে দেবো খানিকটা পরিমাণে। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে এখন আমি তেল দিয়ে দিব। তো এখানে সয়াবিনের তেলটা আমি ইউজ করতেছি। একটু বেশি করে এখানে তেলটা দিতে হবে, কারণ তেল ছাড়া কিন্তু ভালো লাগবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর একটি সাদা এলাচ, ছোট এলাচ দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নেবেন আপনারা, তবে কিন্তু এটা ভালো লাগবে খেতে। যেহেতু এটা আমরা বেশি ভাজা বা কষানো করব না, এই জন্য তো ভালো করে মেখে নিয়ে আমি টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর শীতের টমেটো, কী যে মজা! শুধু এই টমেটো খাইলেই বোঝা যায় যে আসলে টেস্ট কী জিনিস খাবারের। তো টমেটোগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম। আর এখন আমি বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও কিন্তু ভালোভাবে মাখায় নিতে হবে। আর বেগুনের ভেতরে যেন যায় সেই জন্য হাত দিয়ে কিন্তু ফুলগুলোর ভেতরে ভালো করে মশলাটা ঢুকায় দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব। একদম আবার যেন ভেঙে ভেঙে না যায়, যতটা সম্ভব হাত দিয়ে আমরা চেষ্টা করে দিব, যেন বেগুনের ভিতরটা মানে লবণ, মরিচ, সব মশলার যেই টেক্সচার সেটা যেন বেগুনের মধ্যে আমরা পাই। মুখে দিলে যেন আমাদের মানে ফ্যাকাশে ফ্যাকাশে না লাগে, এই জন্য সুন্দর করে মেখে মেখে নিচ্ছি বেগুনটাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কত মানে মানে খুবই আলতোভাবে আমি কিন্তু মশলাটা দেওয়ার চেষ্টা করতেছি। এই তো আমি মশলাটা ভালোভাবে মেখে নিলাম। তো এখন আমি এর মধ্যে কিন্তু আমি যে খুব বেশি করে পানি দেব তা কিন্তু দিব না, তাহলে কি হয়ে যাবে, বেগুনগুলো বেশি ঘেটে যাবে। আর এখনকার বেগুন কিন্তু অনেক নরম সফট বেগুনটা, এই জন্য বেশি পানি দেওয়া যাবে না। হাতটা ধুয়ে জাস্ট হালকা করে একটু পানিটা দিয়ে রাখবো, যেন মশলাগুলো ভালোভাবে রান্না হয়। তা না হলে কিন্তু মশলার একটা গন্ধ থেকে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। আর বেগুনগুলো একটু করে কিন্তু সেদ্ধও হইতে হবে, সেদ্ধ না হইলেও এটা মজা লাগবে না। আর মোমের মতো একদম মুখের মধ্যে জাস্ট
মানে গলে যাবে এই রান্নার বেগুনগুলো। তো আমি এই তো সুন্দরভাবে একটু পানি দিয়ে আমি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। আমি কিন্তু খুব বেশি পানি দিইনি, জাস্ট হালকা একটু হাতটা ধুয়ে দিয়েছি। তো এই তো এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলায় উঠাই দেবো। এই তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম অনেকটা সময়। তারপর দেখুন আমি কিন্তু একবারও উল্টায় দেইনি বা কিছু করি নাই। এই যে এখন উল্টায় দিতে আসছি। দেখুন বেগুন মানে তরকারির কালারটা একবার জাস্ট দেখুন, এত সুন্দর একটা কালার হয়েছে যে দেখে, আর সেন্টটা যা বের হয়েছে মানে স্মেল, ওয়াও! এটা খাইতে কিন্তু খুবই মজার, খুবই স্বাদের। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মানে মেহমান খেয়েও কিন্তু প্রশংসা করবেই করবে। এর মধ্যে বাড়তি কিচ্ছু লাগবে না, জাস্ট মানে আপনার নিজের মতো করে রান্নাটা করে নেবেন। এভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে শুধু করে নেবেন। বেগুনটা এত জুসি হবে, এত সুন্দর একটা টেক্সচার চলে আসবে বেগুনের মধ্যে, এত সুন্দর মানে মাছ মাংসকেও হার মানাবে এভাবে বেগুনটা রান্না করলে। আপনাদের বাসায় প্রায় এটা রান্না হয়ে থাকে। আর বেগুন শীতের সিজনে কিন্তু বেগুনটা মাস্ট, মানে এইভাবে খাইতেই হবে। তো এইভাবে খাইলেই বোঝা যাবে যে কতটা মজার। সবাই তো মাছ গোশ এইগুলো খেয়েই থাকি, কিন্তু এভাবে কয়জন আমরা বেগুন খেয়ে থাকি। সবজিকে যদি নতুন সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বাসার সবাই খেতেও যায়। আবার আর আর কি বলবো, আমার মানে আর বলার ভাষা নেই। তো এভাবে রান্নাটা সেরে নিচ্ছি আমি। একটু হালকা করে উল্টায়ে দিচ্ছি যেন বেগুনের দুপাশে ভালোভাবে হয় আর মাঝখানে যেন লেগে না যায়, এজন্য আমি মাঝখানে বারবার নেড়ে দিচ্ছিলাম। আবার খুব বেশি নাড়াচাড়া করে ঘেঁটে ফেলবেন না। পারলে যে তেলটা মাঝখানে জমা হচ্ছে সেইটা ছুলনি দিয়ে বা চামচের সাহায্যেও দিতে পারেন আপনারা। একটু বেগুনের উপরে ছড়ায় ছড়ায় দিবেন। এভাবে দিলে কিন্তু ভিতরের মশলাটা চলে যাবে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে। লবণ এবং মরিচের পরিমাণটা যদি সঠিক হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর বেগুনের তরকারিতে কিন্তু মশলার পরিমাণ, লবণের পরিমাণটা একটু বেশি লাগে, নয়তোবা কিন্তু খেতে ভালো লাগে না, কারণ বেগুনটা লবণটা টেনে নেয় বেশি। তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু উপর দিয়ে কোনো ভাজা মশলা দিব না, কোনো জিরা গুঁড়া দিব না বা এক্সেপশনাল কিছুই দিব না। জাস্ট এটা নেড়ে চেড়ে সুন্দর করে মানে উল্টায় পাল্টায় রান্না করব। আর তেলটা দেখে হয়তো বা ভাববেন এত তেল, কিন্তু এই রান্না মানেই তেল, এটাতে একটু তেল লাগবেই। আমরা মাছ গোশ রান্না করতে যেরকম তেল ব্যবহার করতাম, এই বেগুনের বাহারেও কিন্তু ঠিক সেই রকমই তেল ব্যবহার করতে হবে, মশলা ব্যবহার করতে হবে। সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে ট্রাই করলে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।